আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আল্লাহর বান্দারা, মিনহা খালাকনাকুম থেকে এক নাম্বার সবক নাও, উপদেশ নাও। ও মাটির মানুষ, তোদের মাটির থেকে বানাইয়া সম্মান নিচে রাখি নাই, সব মাখলুকাতের উপরে সম্মান দিলাম। এই সম্মানটা ধরে রাখ। সম্মান থেকে নিজেকে দূরে ছিটকে ফালাইয়া দিস না রে মুমিন। এরে যুবক, তোমার এত সম্মান আমার আল্লাহ দান করেছেন। মদিনার নবী বলে গেছেন, কথাটা মনে রাখিও যুবকেরা। কে বলছেন? কথা কয় না। মদিনার নবী বলছেন, যুবকেরা আমি নবীর উপকার করেছি, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। এই বুড়ারা নাকি? তোমরা তো হ্যাঁ দিকে চাও কেন? নবীর যুগের বুড়ারা, আবু জাহিল্লা এক বুড়া ফাড়া, এত দাওয়াত দিল, এরপর হাতের মুষ্টিতে পাথর নিয়ে খায়। এই মুহাম্মদ, আমার হাতের মুষ্টিতে কি আছে বলো? নবীকে আমি জানি না। নবী কি বললেন? কেন জানি না? নবী গাইবের মালিক কে? আবু জাহাল কয়, কইলে কিন্তু নবী মানমু। এইবার নবী কয়, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি রেখে বিদায় নিলাম, তোমরা আঁকড়াইয়া ধরো, কখনো বিপদে পড়বে সুন্নাত। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোনটা? জোরে বলেন, সুন্নাত রাসূলি। দ্বিতীয়টা কি? তাহলে আমাদের কষ্টি পাথরের নাম কোরআন এবং মুখস্থ করেন, কোরআন এবং হাদিস। বলবো না কেন? সহজ জবাবটা দেন, হাদিস বলবো না কেন? রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সুন্নতের আঁকড়াইয়া ধর, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বিপদের সময়, ফাসাদের সময়, ফিতনার সময় আমার উম্মতেরা যদি একটা সুন্নাত জিন্দা করে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতের মুহাব্বত করবে, সে আমি মুহাম্মদেরই মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মুহাব্বত করবে, সে বিনা হিসাবে আমার সাথে জান্নাতে যাবে। কোরআন শূন্য না কোরআন হাদিস? না, এখনো মুখস্থ হয় নাই। কোরআন হাদিস না সুন্নাত? সুন্নাত বলবো, হাদিস বলবো না কেন? কথা হয় না। যারা কয় অসুবিধা কি, এরা মূর্খ নাম্বার 1। এরা হাদিস কারে কয়, সুন্নাত কারে কয়, এর ব্যবধানই জানে না। এর ব্যবধানই জানে না। আল্লাহ টাইম নাই, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। এ বিষয়ে আলোচনা ভিন্ন সময় করেছে, ইউটিউবে আছে। আর আমাদের যদি বেশি একেবারে দলিলা দিল্লা সহ জানতে চান, আমাদের বাংলাদেশের প্রথিত যশা, আমাদের এই সমবয়সী কলিজার টুকরা মুফতি রেজাউল করিম, এরপরে মুফতি আরিফ বিন হাবিব, আছে না নাই? এরপরে আছে কিনা শামসুদ্দোহা আশরাফি, নাম কন। আর আছে যারা, লুৎফুর রহমান ফরায়েজি। আর বড়দের মধ্যে যদি ঢুকেন, আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ, মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম। কি চান? মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। কি চান আপনারা? সব কিছু। এখন তো ওয়াজ আর শুনতে যাওয়া লাগে না, পকেটের ভিতরে বক্তা ঢুকানো আছে। কত হাজার বক্তা পকেটের ভিতরে ঘুমাইতেছে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন।
قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন মোহাব্বত করবেন ভালোবাসবেন কল্যাণের দিকে নিবেন আল্লাহ তারে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন একটার নাম তাআল্লুম ফিদ্দীন আর একটার নাম তাফাক্কুহ ফিদ্দীন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা তাআল্লুম ফিদ্দীন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা সফলতা নয় বরং ধর্ম সম্পর্কে জ্ঞান অনুযায়ী আমল করা ওই অনুযায়ী চলা এটার নাম সফলতা দিন সম্পর্কে নিজে মেনে চলার নাম তাফাক্কুহ ফিদ্দীন তাআল্লুম ফিদ্দীন নয় তো আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন বলেন তাকে আল্লাহ কি দান করেন হেদায়েতের দৌলত আচ্ছা আল্লাহ হেদায়েতের দৌলত কাকে দান করেন যার কি চান কল্যাণ আচ্ছা আল্লাহ যার কল্যাণ চান না তারে কি দিবেন এটাও লিখে রাখেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দিবেন আল্লাহ যার কল্যাণ চান না তারে কি করবেন তাকে গোমরাহ করবেন কি করবেন গোমরাহ হবে যে লোকটা পথভ্রষ্ট তার প্রথম পরিচয় লিখে রাখবেন আজকে বাসায় গিয়া আল্লাহ যার কল্যাণ চান না তার গোমরাহির প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটাই প্রমাণ আল্লাহ তার কল্যাণ চান না তার হেদায়াত চান না আল্লাহ চান না কেন আল্লাহর সাথে আর দুশ্মনী আসেনি আল্লাহ হেদায়াত চান না কেন ওই কপাল পোড়া আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে না আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চায় আমি তার জন্য হেদায়েতের দরজা খুলি যে চায় না তার জন্য খুলি দলিল সূরা আনকাবুত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কি কষ্ট হইতেছে না উঠে যাইতে মন চায় আচ্ছা উঠে গেলে মোনাজাত দিয়ে যারা যাবেন না এরকম কিছু বুজুর্গ আছে এরা বয়ান শুনে মোনাজাত দেয় না কারণ গুনাহ নাই মোনাজাত দিবে কেন বাইরে গিয়ে দেখবেন যে এখনো বিড়ি টানতেছে বুজুর্গ মানুষ মোনাজাত না দিয়ে চলে গেছে 2 ঘন্টা বয়ান শুনতে কষ্ট লাগে না 10 মিনিট বসে মোনাজাত দিতে কষ্ট লাগে নিঃসন্দেহে এরা কপাল পোড়া এরা অজে আসিয়াও আল্লাহর রহমতের পর্দার বাইরে চলে গেল এদের কপালে হেদায়েত নাই আরেক দল মাঠে বইছে ঠিক কিন্তু কপাল খারাপ কেন কইছে বয়ান শুনে না মোবাইল দেখে কি দেখে আমগো বরিশালে একটা কথা আছে কেমনে বলবো লজ্জা না থাকলে আর কি কওয়া যায় আমার আম্মা কইতো যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না এই ছোট কালে কইতো আচ্ছা যদি আপনাদের জ্ঞান থাকে বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকা লাগে না এটা আসেনি নোয়াখালী হ্যাঁ আচ্ছা আপনার বুদ্ধি এতটাই দুর্বল এই মোবাইল ওয়ালার গোষ্ঠী কেউ যদি মনে করে আজকের বয়ানটা আমার রেকর্ড দরকার আপনি ওই সিভার মধ্যে বয়ানটা রেকর্ড ভালো হবে ছবি ভালো আসবে তাহলে আপনি যদি জ্ঞানী হন আমার বয়ান লাগবে তো কালকে তো আপনি মিডিয়ার থেকেই ডাউনলোড করে নিতে পারেন কি বয়ে বয়ে হুদা আকামটা কেন করেন ও আব্বার মান্যত করা ছিল না যে আকাম করতে করতে জাহান্নামে নিয়েই ছাড়বে নাকি ওই কিছু জিনেরাও আছে তো মোবাইল দেখায় নিবানি দেখায় ঘুরাই দেখায় তো জিনেরা কাহানি মোনাজাতটা হইল টের পাবি নাই তো তুমি সময়টা নষ্ট করছো কেন এমন একটা ওয়াজ নাই যেখানে মোবাইল জিনেরা নেয় না মানুষে নেয় না কারা নেয় মানুষে নিলে তো ধরা পড়তো জিনেরা নিয়ে যায় আল্লাহ হেদায়েত দান করুন অগো হেদায়েত চাই না চাই আমনে গো হেদায়েতের দরকার নেই আপনি কেমন বান্দা যে মোবাইল নিয়ে যায় টের পান না আর ভয়ে খুঁজে
এই দেখো তো মোবাইলটা কই পড়লো কালকে একটা এখানে কি মোবাইল ফোনছে, পড়লে তো তোর ভাই বাজবে, নাহলে আরেকটা নখের উপরে পরে উহু করবো। কেউ করছে না, মোবাইল এখানে আছে, তুই 10 মিনিট বইরে মোবাইল খুঁজতেছে, ও তো এখন বাসায় চলে গেছে। এজন্য মোনাজাতের পরে অনেকে মুসাফা করতে আসে, সাক্ষাৎ, মোবাইল হাতে রাখবেন সব সময়। মোবাইল কই রাখবেন, তার চুরি হবে না, তবে ছবি তুলবেন না। লানাতুল্লাহি আলাল মুসাব্বিরিন, ছবি তুলনেওয়ালাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত তার উপর। সরকারি কোনো জরুরত, শরীয়তের কোনো জরুরতে ছবি তোলা, এছাড়া কোনো কায়দায় ছবি তোলা হারাম, অনর্থক। এমনি তুলি, আল্লাহ পাকের লানত। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। তাহলে আল্লাহ যার হেদায়াত চান না, তার প্রথম নমুনা কি গেছে, ভুলে গেছে। আলেমদের, এই যারা আলেমদের বিরোধিতা করো, মনে মনে ভাববি তোর উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত, লিখে রাখবা। হেদায়েতের দোয়া তো করলামই, আর কি করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আচ্ছা, এত যুক্তি টুক্তি দিয়া মাটির থেকে সৃষ্টি প্রমাণ করতে চান কেন? এই কথাগুলো বুঝলে অনেক আকীদা ঈমান আমাদের পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ এত যুক্তি দিয়া কেন বুঝাইতে চান মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি? কারণ ও মাটির মানুষ, তোমরা মাটির মানুষ হইয়া কয়েকটা উপদেশ নিয়ে নাও। আল্লাহকে সৃষ্টি করাইয়া আমি প্রমাণ করতে চাই আমি আল্লাহর আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার আদালতে মাটির সৃষ্টি মানুষই হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? জোরে বলেন। মানে নাই কোন সূরায়? উম্মাহ কে মানে নাই? ইবলিস। কেন মানে নাই? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? হ্যাঁ, গায়ের জোরে না, কিন্তু এত বড় মহাপণ্ডিত না, যুক্তি দিছে কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আদম বানাইছো মাটির দ্বারা, আমারে বানাইছেন আপনি আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমি নত হব কেন? আদম আমার কাছে সেজদা করবে, নত হবে। যুক্তিটা একেবারে কি ফালাইয়া দেওয়ার মতো? মোটামুটি মিলে মিলে ভাব, কিন্তু মালিকের সামনে গোলামের যুক্তি দেওয়া বেয়াদবি। গোলাম মালিকের হুকুম মতো চলবি, কোন যুক্তি দেওয়া চলবে না। মাটির সৃষ্টি মানুষ, এরাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত আমার আল্লাহর। কার? অস্থায়ী না স্থায়ী? মানে নাই কে? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? অতএব যারা এখন মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানে না, যুক্তি দিয়া ঘুরাইতে চায়, কেনই জানি মনে হয় শয়তানের সাথে তাদের বন্ধুত্ব। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। আল্লাহ এই মাটির মানুষ বানাইয়া দুইটা সবক আমাদের দিতে চাইতেছেন।
এই মাটির মানুষ, তোদের যেই মাটি দিয়া বানাইছি ওই মাটি উপরে মারলেও নিচে যায়, থাকে পায়ের নিচে নাকি মাথার উপরে? পায়ের নিচে। তবে বান্দা মনে রাখ, এক নাম্বার সবক, মাটির থেকে বানাইয়া তোদের সম্মান আমি নিচে রাখি নাই, আমি এত উপরে উঠাইয়া দিলাম। মাটির সৃষ্টির মতো কোনো মাখলুক আমি বানাই নাই। নূরের ফেরেশতাদের এত দাম নাই, মাটির সৃষ্টি মানুষের এত দাম। আরে আল্লাহর বান্দা, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মাটির সৃষ্টি মানুষ বড় শ্রেষ্ঠ। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন মাটির সৃষ্টির মতো সম্মানিত আমি আল্লাহ করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমাদের সম্মান যেন ঠিক থাকে সেই ব্যবস্থাও রেখেছে। দুনিয়াতে কুকুর খায়, শুকরেও খায়, গরুতেও খায়, মানুষের জন্য আল্লাহ সমস্ত খানার মধ্যে পিওর এবং পবিত্র খানাটা আমাদের জন্য হালাল রেখেছে। আমাদের খানায় কোনো ভেজাল নাই। দেখো বান্দা, এই সময় আম খাইতেছো, কাঁঠাল খাইতেছো, এরপরে লিচু খাইতেছো, তাকাইয়া দেখ এমন একটা খানা নাই যেটা কাবার দিয়া আটকায় নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। খাদ্যগুলো কত পিওর দেখছেন নি কারবার। আল্লাহরে চিনলেন না, দুঃখ। আমার আল্লাহর মতো একজন নাই আপন। দেখছুনি রে বান্দা, গাভীর মধ্যে দুধ, সারাটা দিন গাভী কি খায়? ময়দা। কেন? তার দুধ সাদা খাইবে, ময়দা বাইর হইব সাদা। কি আমরা শাক খাইলে শাক বাইর হয়, কথা কন না কেন? আমরা সবুজ খাইলে সবুজ খাইও সবুজ, এক মুখ দিয়ে ঢুকে সবুজ বের হয়, আর এক মুখ দিয়ে সবুজ। লাল শাক খাইলে লাল, কথা ঠিক নেই। আর গরুতে কি খায়? সবুজ। এত পিওর দুধ কিতাবের মধ্যে আছে। পয়গম্বর বলেন, গাভীর গোশতর থেকে দুধ বেশি পান করিও, কারণ দুধ পান করলে 10টা উপকার হবে তোমার স্বাস্থ্যের, শরীরের জন্য। কোন জিনিস বাড়াইয়া দাও বলা জায়েজ নাই, খেয়াল করবেন। ও আল্লাহ বাড়াইয়া দাও এই কথা বইলা দোয়া করা জায়েজ নাই, তবে 2 বেলায় বাড়াইয়া দাও বলিয়া দোয়া করা জায়েজ। কয় বিষয়? 1, রব্বি জিদনি ইলমা, তুমি আমার জ্ঞান বাড়াইয়া দিও রে মালিক। আমার ছেলেরা মেয়েরা মাদ্রাসায় গেলে এই দোয়া করেন, কথা বল না? স্কুলেও পড়ে। স্কুলে কি পড়ে? সরোয়া জাগাত, সারায়াতে আফা, ঠিক নি? মাদ্রাসায় গিয়ে ওই একই অক্ষর পড়ে ব্যাখ্যা শিখে আলাদা। সরোয়াতে ওযু, সারায়াতে আল্লাহ, ঠিক নি? এরে যুবক, ভালো করে তাকাইয়া দেখছো, ওই আমার মাদ্রাসার সন্তানগুলো বারবার গিয়া ওযু কইরা বয়, প্রসাব করে পানি লয়নি। পিচ্ছি কিছু বুঝে না, লঙ্গি টঙ্গি ভরাইয়া পানি লইয়া দেয়, আছে না? লয়নি। আহা, মাওলার খুশি লাগে না? এই বাচ্চাটা কিছু বুঝে না। ও নামাজের কায়দায় বসে, সামনে আরবি পড়বে, রব্বি জিদনি ইলমার দোয়া করে, ও আল্লাহ তুমি আমার ইলম বাড়াও। কিন্তু একদল তার ছেলেরা কয় মাদ্রাসায় পড়লে কিছুই হয় না, বোকা হয়। তো একটা ছাত্রের লাইকে একদিন দোকানে চা খায়, আর ধুর এই হুজুরের মৌলবীর গোষ্ঠী কি শিখে, এই উর্দু ফার্সি বইরা কি হইব? একটা ছাত্র যাইতেছে একটা চক সিলেট লইয়া, এদিকে আয়, কি পড়ো? কয় মাদ্রাসায় গিয়া পড়েছি রব্বি জিদনি
ইলমা। কে পড়লে কি হইব, ডাক্তারি তেরবিনিকে জানি না। এবার একটা ছাত্রকে টেস্ট করার জন্য নিমক হারাম আউলা জাউলা প্রশ্ন করে ফেললো, আচ্ছা বলো তো বাবা, পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্র কইতে পারবো না। আল্লাহ ওর ইজ্জত হেফাজত করেন, কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করার মানে কাগজের কোরআন হেফাজত করবে বিষয়টা এমন না। আল্লাহর নবী বলেন এই কাগজের কোরআন সহ এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, আর এই কোরআনটা হেফাজতের জন্য যারা টাকা দিবে, কোরআনটা হেফাজতের জন্য যারা আলেমরে খাওয়াবে, আল্লাহ এদেরকেও হেফাজত করবেন, এদের ইজ্জত হেফাজত করবেন। ছাত্ররে যখন আটকাইয়েই দিছে, বলে এই বল পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? আমার মাথায় টুপি, আপনার ধারণা আমি মিছা বলছি? এরপরে যদি আপনি বলেন মিছাই বলিয়েই থাকি, সন্দেহ লাগে, আপনি ফিতা দিয়ে মাপ দেন, পারবে আটকে? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিন দারেরা। একটা দিয়ে পারে না, এবার আর একটা। ওই যে গাছ দেখুন, দেখুন কাক ডাকতেছে, কাক, কাক চিনেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। কয়টা কাক হইল? এটা সম্ভব? একটা আউলো প্রশ্ন করলো বেয়াদব। এরপর আল্লাহ টুপির ইজ্জত হেফাজত করবেন, যেহেতু কোরআন পড়ে ছেলেটা বারবার কয় রব্বি জিদনি ইলমা। আমি এই সময় বাড়াবো না, তা কোন সময়? এই নিমক হারামকে জুতা ছাড়া বাড়ি মারবে। কয় স্যার 1000। গাছে কয়টা কাক? কেমনে বললি তুই গনছ? আমি টুপি মাথায় দিয়া বলেছি, আপনি অবিশ্বাস করেন কেন? যদি অবিশ্বাসী করেন গণনা করেন, গণনা করার পরে যদি দেখেন 1000-এর বেশি, মনে করবেন আমেরিকা থেকে বেড়াইতে। আর যদি দেখেন 1000-এর কম, এখান থেকে আমেরিকা বেড়াইতে গেছে। বুঝেননি কিছু? আল্লাহ কোরআন, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার। এই কোরআন যার সিনে আছে সেই হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর কোয়ালিটি কত? 4GB না 2GB না 9GB? হ্যাঁ, যারা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশি খায়, জিবি কত তোমার? আমার জিবি টিভি যা আছে হ্যাং হয়ে গেছে, নাইলে আল্লাহরে গালি দেই কেমনে? মাঝে মাঝে মেমোরি হ্যাং হয়ে যায় না? হ্যাং হয়ে গেছে, তাসলিমার হ্যাং হয়ে বিদায় হয়ে গেছে। এরকম মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই কয় যারে দেখি না তারে মানি না, আল্লাহকে দেখে না আল্লাহকে মানো না। তা তুমি যারা আব্বা ডাকো, আরে দেখছো নি তোমার বাপ, ডাকো কেন? মায়ে কইছে এটা তোর বাপ। তো আমরা আল্লাহরে আল্লাহ কই কেন? নবী কইছে। কথা কন না কেন? আমার আল্লাহ কেমন? আল্লাহর বাড়ি যে ঘুরে ফিরে দেখে কইছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমি আমার রবকে দেখে আসছি মেরাজ থেকে। আরো আস্তে করে বলো, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন আমি হেফাজত করব যে আমার উপরে ভরসা করে চলবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না রে মুমিন, আল্লাহ আমাদের সাথে আছে। না তো ভয় কেন পাও? ভয় পাওয়ারই তো কথা, দাবি করি মুমিন টানি বিড়ি।
কি দাবি করি মুমিন, খাই ঘুষ, খাই সুদ, আবার ঈদের দিন সামনের কাতারে হাজির, জুমার দিন সামনের কাতারে হাজির, বিদেশি সেন্ট আর বিদেশি যায় নামাজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রবাস থেকে যায় নামাজ নিয়েছি, নতুন নতুন বাপ। সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি নিজেই যুদ্ধ করার জন্য রেডি। খুশির কথা, খুশির কথা। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই মুমিনেরা, তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া সুদের থেকে নিজের বাঁচাইয়া নাও যদি মুমিন পরিচয় দিতে চাও। ফা ইল্লাম তাফআলু, যদি এরপরও ঘাটতারামি করিয়া হারাম খাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রেডি থাক, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ করবা সুদ খাইয়া, আর আল্লাহ তোমারে ছেড়ে দিবে। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর পাক হাদিসে কুদসি নবীকে জানায় দিলেন, পালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যারা আমার ওলিদের সাথে, আল্লাহ কয় নবীরে, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই জন্যই তো আমি বলি সারা বাংলাদেশে যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলি মানি না, বুখারী মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন মানে না। কথা ক্লিয়ার? আউলিয়া আছে কোরআনে, ওলি আছে বুখারী শরীফে। বুঝাইতে পারলাম? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আল্লাহর বান্দারা, মিনহা খালাকনাকুম থেকে এক নাম্বার সবক নাও, উপদেশ নাও। ও মাটির মানুষ, তোদের মাটির থেকে বানাইয়া সম্মান নিচে রাখি নাই, সব মাখলুকাতের উপরে সম্মান দিলাম। এই সম্মানটা ধরে রাখ। সম্মান থেকে নিজেকে দূরে ছিটকে ফালাইয়া দিস না রে মুমিন। এরে যুবক, তোমার এত সম্মান আমার আল্লাহ দান করেছেন। মদিনার নবী বলে গেছেন, কথাটা মনে রাখিও যুবকেরা। কে বলছেন? কথা কয় না। মদিনার নবী বলছেন, যুবকেরা আমি নবীর উপকার করেছি, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। এই বুড়ারা নাকি? তোমরা এত হেগো দিকে চাও কেন? নবীর যুগের বুড়ারা, আবু জাহিল্লা এক বুড়া ফাড়া, এত দাওয়াত দিল, এরপর হাতের মুষ্টিতে পাথর নিয়ে খায়। এই মুহাম্মদ, আমার হাতের মুষ্টিতে কি আছে বলো? নবীকে আমি জানি না। নবী কি বললেন? কেন জানি না? নবী গাইবের মালিক কে? আবু জাহাল কয়, কইলে কিন্তু নবী মানমু। এইবার নবী কয়, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল পাথর দিয়ে ফালাইয়া দিয়া, দূর দূর করে ফালাই দিয়া কয়, মুহাম্মদ এত বড় জাদুকর। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ভাই, কি বয়ান করলে আপনাদের মন মতো হবে এটা তো আমার জানা নেই। কি বয়ান করলে, কোন লাইনে বয়ান করলে আপনাদের দিল ঠান্ডা হবে তাও বুঝি না। মানুষগুলো এতটা বেপরোয়া হয়ে গেছে।
আল্লাহর মুহাব্বতের একটা মজলিসকে সম্মানের সাথে বরণ করে নিবে, তাও অনেকের জন্য কষ্ট। যাই হোক, যেহেতু আপনাদের বিরক্ত বোধ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন।